সো গাইস, আমি এসে গেছি আমার পরে প্র্যাঙ্ক কলটি নিয়ে। আমার আগের প্র্যাঙ্ক কলটা যারা যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। সো আজকে আমি যে প্র্যাঙ্ক কলটা করব সেটাও আমি আমার আরেকটা বন্ধুর ওপরই করব। সো দেখা যাক আজকের প্র্যাঙ্ক কলটাও আগের মতো সফল হয় কি না। আর তোমাদের ওয়ান্স অ্যাগেন আর একবার ধন্যবাদ দিচ্ছি আমার চ্যানেলটিকে ফলো করার জন্য। সো থ্যাঙ্কস। তো গাইস, এবার কল করা হচ্ছে ওই ছেলেটাকে। দেখা যাক কলটি ধরে কি রিং হচ্ছে। অমিত আছে? একবার দাও ওকে। ও চেনে আমাকে। প্যান্টটা প্রথম দিকে ফল্টের দিকে যাচ্ছে, দেখা যাক হয় কি। কিরে, কেমন আছিস? কেমন আছিস? আরে তোর সাথে আমার দেখা হলো না রাস্তায়। রাস্তায় দেখা হলো আমার সাথে তোর। আরে আমার নাম সৌম্য। তুই ইতিহাসে অনার্স নিয়েছিস তো? হুম, তুই বলছিলি যে তোর টাকা লাগবে 500 টাকার মতো পরশুদিন। হ্যাঁ, এই নাম্বার থেকেই ফোন এসেছিল আমার কাছে। না ভাই, না ভাই, তুই অনেক কথাই শোন না রে। তুই বলছিলি তো তুই ইতিহাসে অনার্স নিয়েছিস। হ্যাঁ, তুই মোসাট কলেজেই তো পড়িস। হ্যাঁ, সেদিনকে ওইটাই তো কলেজের ওখানেই তো দেখা হলো, ভুলে গেলি? তখন ফোনটা কেটে দিয়েছিল ছেলেটা, বলে আবার ফোন করা হচ্ছে। দেখা যাক এবার ধরে কি। প্রথমে আছে রিং হচ্ছে আপাতত, দেখা যাক। ফোনটা কেটে দিলি কেন রে তখন? যেটা বলছিলাম, হ্যাঁ আমিও ওই মোসাট কলেজেই ইতিহাস নিয়ে পড়েছিলাম, ইতিহাসের অনার্স নিয়ে। তো তুমি তো সেদিনকে আমার কাছে এলে, এসে কিছু জানতে চাইছিলে। হ্যাঁ, তুমি বলছিলে ইতিহাস অনার্স নিয়ে পড়লে কি কি অপরচুনিটি আমি পেতে পারি, অনেক কিছুই তুমি বলছিলে। সঙ্গে তোমার সাথে আর একটা বন্ধুও ছিল, ও মনে হয় সামথিং অনার্স নিয়েই পড়ছে, তাই তো? নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু একটু কালো করে, একটু শরীর স্বাস্থ্য আছে। তোমার নাম্বারটা তো আমি কলেজ থেকেই জোগাড় করেছি। না না, ফোনটা কাটবে না, শোনো আমার কথাটা। তোমার নামই তো অমিত চক্রবর্তী, না অন্য কোনো নাম তোমার? অমিত চক্রবর্তী। তাহলে আমি কি এতটাই ভুল করবো? তোমাকে আমি দেখেওছি, তুমিই তো ছিলে সেদিনকে। টাকাটা, সো সরি ভাই, আমি ভুল করে হয়তো তোমাকেই টাকার কথাটা বলেছিলাম, সেটা হয়তো অন্য কেউ। কিন্তু তুমি আমার কাছে এসেছিলে অনার্সেরই কিছু প্রবলেম নিয়ে, তো তুমি সেটা বলতে পারো। তো হ্যাঁ, কিন্তু তুমি যেটা আমায় বলেছিলে অনার্স নিয়ে তুমি পরে কি অপরচুনিটি পেতে পারো, ইতিহাস নিয়ে অবশ্যই, তো সেটা আমি তোমায় বলতে পারি অবশ্য। এটুকু তুমি জানবে যে যেই কলেজটায় তুমি পড়ছো ইটস আ গুড কলেজ ফ্রম এডুকেশন। কলেজটা কিন্তু খুবই ভালো। ওই কলেজ থেকে তুমি অনেক কিছু অপরচুনিটি পেতে পারো। ওখানকার স্যার ম্যাম, ওনারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে সবাইকে, বুঝলে তো? তো তুমি টিউশন যাও? তুমি টিউশন যাও না?
সত্যি বলছো না মিথ্যে বলছো? ঠিক আছে, তুমি টিউশন যাও না তো একটাই তোমায় আমি কথা বলতে পারি, তুমি কিন্তু রেগুলার কলেজে এসো। প্রত্যেকটা স্যার ম্যামের ক্লাস অ্যাটেন্ড করবে কিন্তু। নোটস পাও? নোটস পাও? ঠিক আছে, কিন্তু আমি তোমার বিষয়ে যে একটা কথা শুনলাম সেটা কি সত্যি? তুমি ভয় দেখা একটু ভয় দেখা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তুমি কি খুব ভয়ে আছো? না, তোমার গলার স্বর দেখে বোঝা যাচ্ছে। ও, তুমি একটু ঘাবড়ে গেছো তাই তো? তোমার একটা বোন আছে তো? হুম। ঠিক আছে, তোমার একটা বোনও আছে, সবই আমি তোমার বিষয়ে খোঁজ খবর নিয়েছি। আর একটা কথা যেটা আমি তোমার জন্যই ফোন করেছিলাম, আমি কিছু কানাঘুষো শুনেছি যে কটা ছেলে তোমাকে টার্গেট করছে মোসাট কলেজেই কিন্তু। আমি পরশুদিন, সরি সোমবার দিন, ঠিক আছে, কলেজে আমি গেছিলাম লাইব্রেরির কার্ডের জন্য। অ্যাপ্লাই করছো তো তোমরা? সোমবার করেছো তো? ওই দিন আমি কলেজে গেছিলাম, ইউনিয়ন রুমের ওখানেই আমি শুনলাম ইতিহাস অনার্সে অমিত চক্রবর্তী নামে যে ছেলেটি আছে, তাকে প্রায় কজন ছিল, তুমি ধরো না মোটামুটি 3-4 জন একটু শরীর স্বাস্থ্যওয়ালা ছেলে তোমার নামে বলছিল যে তুমি ওদের কিছু করেছো সামথিং। ওদের কাজে কি তুমি কোনো দিন ব্যাঘাত ঘটিয়েছো? না, আমি যেটা শুনলাম, শোনো ভাই শোনো, আমি তোমার খারাপ চাই না, তাই তোমায় বলছি ফোন নাম্বারটা, ওই জন্যই তোমার থেকে জোগাড় করলাম করে। আমি যেটা বলছি তোমায় শোনো, যেই কটা ছেলে তোমায় টার্গেট করেছে, ঠিক আছে, তারা কিন্তু তোমায় খুঁজছিল। আজকে হয়েছে কি জানি না, কিন্তু আমি কালকে কলেজ যাব একবার দেখতে। এমনি আমার ইউনিয়ন রুমে কাজ আছে কলেজের, আমি আগে ইউনিয়ন করতাম। তুমি কি মিনময়কে চেনো? তোমার দাদা হয়? ও আমার সাথে ক্লাসমেট ছিল, মানে আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। তো কালকে আমি ওর সাথে দেখাই করতে যাব করেছে। কালকে তুমি একবার ইউনিয়ন রুমে প্রায় 12:30 নাগাদ আসতে পারবে? মিনময়ের, অ্যাকচুয়ালি আমি মিনময়ের কথা বলছি না, জুনিয়র ছেলেরা তোমার ওপর টার্গেট নেওয়ার চেষ্টা করছে। আমি যতটা শুনলাম তুমি রাহুল বলে একটা ছেলের গার্লফ্রেন্ডকে টিস করেছো। সিরিয়াসলি বলছি। না ভাই, আমি কোনো বেকার কথা বলছি না, সত্যিই বলছি আমি। না ভাই শুনুন, আপনি কি ভয় পেয়ে যাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? তাহলে ফোন কাটার চেষ্টা করছেন কেন? ভাই আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আর তুমি আমায় অচেনা ব্যক্তি বলছো। তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমি ওকে ফোন করছি, ফোনটা এখন ব্যস্ত বলছে, কিন্তু আমি আবার ওকে ট্রাই করছি। এবার সত্যি কথাটা বলতে হবে, নইলে বেচারা ঘাবড়ে গেছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বেচারা ভয় পেয়ে গেছে, ফোনটা মনে হয় ব্লক করে দিয়েছে। আবার কর নেক্সট আবার কর। আর একবার আমরা ট্রাই করছি।
সো গাইস, তোমরা দেখতেই পেলে আমি যাকে প্র্যাঙ্ক কল করেছিলাম, মাই ফ্রেন্ড অমিত, সে ভয়ে আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছে। কি আশ্চর্য বলো, আমি তোমাদের শেষ ইন্ট্রোটুকুও দিতে পারলাম না। সো প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তোমাদের ইন্ট্রোটা লাস্ট দিতে পারলাম না। তাও আমার এই প্র্যাঙ্ক কলটা যতটা করেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর যদি কোনো আমি ভুলও করে থাকি তাহলে সেটাও তোমরা অবশ্যই জানাবে। সো গাইস, যদি আমার ভুলটা তোমরা বলো আমাকে, তাহলে আমি পরের ভিডিওতে সেই ভুলটাকে শুধরে নেবো, নিয়ে নতুন করে আবার নতুন কিছু আনার চেষ্টা করব যেটা তোমাদের ভালো লাগে। সো থ্যাঙ্কস।